স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে থানার সামনে বিক্ষোভ দেখালেন মৃত যুবকের পরিবারের সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসতে হয় আরামবাগ থানার আইসি সুমিত তালুকদারকে। সোমবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় আরামবাগ থানায়। জানা গেছে, গোঘাটের শাওড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোয়ালপাড়া এলাকার বাসিন্দা 28 বছর বয়সী সুদীপ্ত খাঁয়ের দেহ শনিবার গভীর রাতে আরামবাগের বাসুদেবপুর এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। মৃতের পরিবারের দাবি, প্রায় 1 মাস আগে এক বিবাহিত মহিলাকে বিয়ে করেছিলেন সুদীপ্ত। এরপর থেকে দুজনে আরামবাগের বাসুদেবপুর এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। পরিবারের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সুদীপ্ত বাড়িতে এসেছিলেন, পরে শুক্রবার ফের বাসুদেবপুরে চলে যান। মৃতের মা রীতা খাঁয়ের অভিযোগ, তার ছেলেকে স্ত্রী এবং তার আগের স্বামী মিলে খুন করে ঝুলিয়ে দিয়েছে। এদিন সুদীপ্তের ময়না তদন্তের জন্য পরিবারের সদস্যরা আরামবাগ থানায় আসেন। পরিবারের অভিযোগ, থানায় এসে অভিযোগ জানাতে চাইলেও প্রথমে তাদের অভিযোগ নেওয়া হয়নি। এরপরই ক্ষোভে থানার সামনে বিক্ষোভ শুরু করেন মৃতের পরিবারের লোকজন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছান আরামবাগ থানার আইসি সুমিত তালুকদার। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে মৃতের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ। আমাদের ছেলেকে শুক্রবার ভালো ব্যবস্থায় নিয়ে এলো, ফোন করলো যে এখানে আসো। আচ্ছা, ছেলে আমাদের সারাদিন ছিল, খাওয়া দাওয়া করে 5:30টার গাড়িতে এলো। আসার পর রাতের মধ্যে মেরে দিয়ে রবিবারে খবর দিচ্ছে যে তোমাদের ছেলে এরকম সুসাইড করেছে, এরকম হসপিটালে ভর্তি আছে। কেন, কিসের জন্য? তার এখন তার স্বামী আছে, এখন তার স্বামী তার উভয় পক্ষে দাঁড়াচ্ছে। তাহলে তখন দ্বিতীয় পক্ষে বিয়ে করতে কেন গেল? এতদিন তার স্বামী ছিল নি, আজকে তার স্বামী আসছে, কিন্তু আমাদের ছেলেটাকে কেন মারলো? কি অপরাধে মারলো? কিসের জন্য সে বাড়িতে খবর দিল? 1 মাস হবে, 15 দিনের আলাপ, 20 দিনের মধ্যে বিয়ে হয়েছে, তার মধ্যে জোর 20 দিন গেছে, 1 মাস হয়তো পূর্ণ হয়েছে। তার স্বামী এখনো বসে আছে, ডিভোর্স হয়নি, সে নাকি বের করে বসে আছে। মেয়েটা সত্যি কথা একটাও বলেনি। কখনো বলছে ভিকদাস বল্লমপুর, কখনো বলছে শ্বশুর ঘর, কখনো বলছে মানিকপাট, কখনো বলছে পিলখা, কখনো বলছে ঘোষপুর। ফোনের মধ্যে। মহিলার নাম কি? মনিকা। মনিকার তার পদবি কি? তার পদবি যেন মনিকা পাত্র। মারা গেছে শনিবার রাত দিনে মেরেছে। আমি পিসি কল্পনা দলুই। মনিকা পাত্র। মনিকা পাত্র সে বলেছিল তার বাপের বাড়ি নাকি ভিকদাস কাটারিপাড়া। আদেও সত্যি বলেছে কি মিথ্যে বলেছে সেটা আমরা জানিনি। তারপরে সে আবার বলেছিল যে তার আগে বিয়ে হয়েছে পিলখায়ের এইদিকে, মানিকপাট পিলখার এইদিকে তার হচ্ছে শ্বশুর বাড়ি। সে তার নাকি শ্বশুর বাড়ির সাথে অনেকদিন সম্পর্ক নেই, সে আরামবাগেতে থাকে, কাজ করে, ঘর ভাড়া করে থাকে। হ্যাঁ, মেয়েটা, সেই মেয়েটা আমাদের ভাসুরপোর সাথে কিভাবে ফোনে যোগাযোগ হয়েছে আমরা সেটা বলতে পারবো নি। সে বলছে যে আমার স্বামীর সাথে কোনো যোগাযোগ নাই, আমার স্বামীকে আমি ছেড়ে দিয়েছি, সে আমাকে প্রচুর মারধর করে, অত্যাচার করে, আমার ওর সাথে পরিচয় হয়েছে ফোনে, আমি তাই ওকে বিয়ে করেছি বলে বেশ দিন কয়েক আরামবাগে থাকে আমাদের ছেলে। মেয়েটার কাছে আরামবাগে ভাড়া বাড়িতে থাকে, আবার আমাদের বাড়িতেও যাওয়া আসা করছিল। আমাদেরকে সেই কথাটাও কোনোদিনও সঠিক বলে নেই। কখনো বলেছে বাসদেবপুরের মোড়, কখনো বলেছে বাসদেবপুরের মোড়ে মদ দোকানের পাশে, কখনো বলছে থানাগড়ের কাছে থাকি, আবার যেখান থেকে বডি উদ্ধার করা হয়েছে সেটা অপূর্ব লজের পেছনে। পরশুদিন রাত্রে দুজনকেই এনেছে। হ্যাঁ, আমরা জেনেছি কালকে দুপুর 3টের পর। এখনো হচ্ছে, চলছে, হয়তো আজকে এখন এই সময় চলছে। আমার ভাসুরের ছেলে সুদীপ খাঁ, ডাক নাম লালু, ভালো নাম সুদীপ খাঁ, 27-28 বছর বয়স, ওর শাওড়া গোয়ালপাড়া। আমরা চাইছি মেয়েটার শাস্তি হোক। মেয়েটা কেন এরকম করবে? কেন? আমাদের নিরীহ ছেলে, মানে সে বিয়ে করে পুলিশ প্রশাসন দিচ্ছে, পুলিশ তাকে গার্ড দিয়ে মেরেছে, তাকে মানে কি অবস্থায় উদ্ধার হয়েছে তা মানে সে একটা শুধুমাত্র শর্ট প্যান্ট পরে আছে, তার গলায় ফাঁস লাগানো মতন ছিল,
তার শরীরে সারা শরীরে কোনো কিছু নেই। পুলিশরা নিজেরা তুলে এনেছে, বলছে যখন রাত্রি 1টার সময় আমাদেরকে বলেছে, পুলিশে তুলে এনেছে, বলছে ওরা বলছে বডি তখনও মানে মৃত বলে ঘোষণা হয়নি, ওকে হসপিটালে নিজে ইমার্জেন্সিতে যখন ঢুকিয়েছে তারপরে মৃত বলে ঘোষণা করেছে, তার আগেও মৃত বলে ঘোষণা করে। ওইখান থেকে দুজনকে একসাথে উদ্ধার করেছে, মেয়েটাকেও করেছে বডিকেও করেছে। এখন মেয়েটার কোনো কিছু শাস্তি হবে না কেন? কেন কেস হবে না কেন? ওরা বলছে প্রমাণ নিয়ে এসো। আমরা প্রমাণ এখানে কোথা থেকে দিতে পারবো? আমরা তো সাধারণ মানুষ, আমরা তো পুলিশের কাছে এসেছি, প্রশাসনের কাছে এসেছি আর বিচার চাইতে। আমরা তো প্রশাসনের কাছে এসেছি আর বিচার চাইতে। মেয়েটা কেন এরকম করে পাবলিককে হেল্প করবে? মেয়েটা কেন মিথ্যা পরিচয় দিয়ে এরকম করবে? হ্যাঁ, আমরা অভিযোগ নেই না, বলছে প্রমাণ নিয়ে এসো, প্রমাণ নিয়ে এসো। থানার পুলিশরা বলেছে, পুলিশরা বিক্রি হয়ে গেছে। এই আরামবাগ থানা প্রমাণ নিয়ে এসো। আমার নাম অপর্ণা। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।